এই বন্যা এসছে যেভাবে, এটা আপনার নিঃসন্দেহে একটা ক্রিমিনাল অফেন্স বলে আমি মনে করি। ভারতের যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, সে বাঁধ খুলে দিলে তার ভাটিতে কি অবস্থার সৃষ্টি হবে, এবং আন্তর্জাতিক আইন বলে যে তাকে ভাটির দেশকে তাকে অবৈধ করতে হবে, জনগণকে সচেতন করার জন্য। সেটা করা হয়নি, যার ফলে একদম পুরো অপ্রস্তুত অবস্থায় একটা ভয়াবহ পানির ঢল এসছে, যে ঢলে ভেসে গেছে বহু মানুষ, মৃত্যুবরণ করেছে অনেক মানুষ, এবং তারা এখন একটা ভয়াবহ জীবনযাপন করছে, মানবত জীবনযাপন করছে। আমি আজকের এই সভা থেকে তাদের প্রতি আমাদের পূর্ণ যে ভালোবাসা, সহমর্মিতা, সেটা আমরা ঘোষণা করছি। যারা ভেসে গেছেন, যারা বন্যায় মারা গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। একটা সফল ছাত্র গণ অভ্যুত্থানের বিজয়ের পরে, আমরা বিপ্লব বলছি এটাকে, বিপ্লবের পরে একটি সরকার এসছে, যে সরকারের ইন্টারিম গভর্নমেন্ট। আর এর উপরে আমাদের আস্থা আছে, কারণ এটি নেতৃত্ব দিচ্ছেন তিনি বাংলাদেশের একজন, শুধু নয় সারা বিশ্বে একজন তিনি অত্যন্ত উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, এবং তিনি সমাদৃত ব্যক্তিত্ব, বরেণ্য ব্যক্তিত্ব। উনি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের অত্যন্ত সফল কিছু একাডেমিশিয়ান, কিছু আপনার ইকোনমিস্ট, অর্থনীতিবিদ, এবং কিছু সিভিল সোসাইটির সদস্য, দুজন ছাত্র নেতাও সেখানে আছেন। তারা এখানে আপনার ইন্টারিম গভর্নমেন্টে আছেন। তাদের কাছে এই দেশের মানুষের প্রত্যাশা তো আকাশচুম্বী প্রত্যাশা, যে এই ভয়াবহ ফ্যাসিবাদের পরে এমন একটা নির্বাচন তারা দেবেন, যে নির্বাচনটা একেবারে অবাধ, সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে। আর এর মধ্যে যত জঞ্জাল আছে, সেই জঞ্জালগুলোকে সাফ করবেন। এটা তাদের কাছে আমাদের পাওয়া, তাই না? এটি তো আমরা যাচ্ছি তাদের কাছে। এতদিন খুব চিন্তিত ছিলাম যে আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো কথা শুনতে পাচ্ছি না। কালকে উনি কথা বলেছেন, কালকে জাতির উদ্দেশ্যে তিনি একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণের মূল কথাগুলোর কয়েকটা আমি আপনাদেরকে শোনাই। তিনি বলেছেন, টাইমিং অফ পোলস এ পলিটিক্যাল ডিসিশন। কবে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্ত, সঠিক, অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে। তো এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন, তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন। বলেছেন, measures to be taken so no one can ever turn the country into a police state. কে যেন এটাকে পুলিশ সিস্টেম না বানাতে পারে, সে একটা অবস্থা আমরা তৈরি করব। অত্যন্ত ভালো কথা। আমরা এইটাই চাচ্ছি সবসময়, যে আমরা পুলিশ স্টেটে পরিণত হতে চাই না। আমাদেরকে পুলিশ আমাদেরকে নিয়ন্ত্রণ করবে, পুলিশ আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদেরকে আপনার বলে দেবে যে এটা করা যাবে, এটা করা যাবে না, অথবা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে তুলে নিয়ে গিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে আমাদের সর্বনাশ করবে, আমাদের ছেলেদের গুলি করে মারবে। এটা আমরা আর দেখতে চাই না। এটা যদি ওনারা উদ্যোগ নিয়ে করেন, আমাদের সর্বাত্মক সহযোগিতা তাদের প্রতি থাকবে। তিনি বলছেন, জাস্টিস টু এনশিওর ফর অল এক্সট্রাজুডিশিয়াল কিলিংস এনফোর্স দিস অ্যাফেয়ার্স। আমরা তো এটাই চাচ্ছি, বারবার করে বলছি যে এই বিচার করতেই হবে। একই সঙ্গে এটা বলছি যে আজকে এই স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই গত 15 বছর করতে গিয়ে আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, গায়েবী মামলা হয়েছে। সেগুলোকে অবিলম্বে তুলে ধরতে হবে। আমরা পত্রিকায় দেখলাম যে প্রধান উপদেষ্টার মামলা চলে গেছে, উঠানো হয়েছে। আরেকজন উপদেষ্টারও মামলা উঠানো হয়েছে, সাজা ছিল সেটা সাজা বাতিল করা হয়েছে। আমাদের একজন মানুষও নাই, বিএনপি বলেন, জামাত বলেন, এই আপনার আমরা এখানে যারা বসে আছি, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নাই। তো আমাদের আশা
যে মামলাগুলো এইসব মানুষের 1,45,000 মামলা অবিলম্বে তুলে নিতে হবে। পুলিশ ব্যাংক কমিশন টু বি ফর্মড ফর রিফর্ম, আগে মামলা উঠুক তারপর ক্ষতিপূরণ নিয়ে। পুলিশ ব্যাংক কমিশন টু বি ফর্মড ফর রিফর্ম, খুব ভালো কথা, আমরা এটাই চাই। অবিলম্বে পুলিশকে, কালকে সেদিন আইজিপিও বলেছেন যে পুলিশকে জনগণের পুলিশ তৈরি করা হবে এবং এটাকে একেবারে আপনার যেটা বলে যে আপনার আইডিয়াল পুলিশ তৈরি করা হবে, খুব ভালো কথা, আমরা এটাও চাই, দ্রুত চাই। তবে একটা জিনিস আমি এখনো আমার ধোঁয়াশে যে অবস্থাটা সেটা পরিষ্কার হয়নি। কারণ আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দিবেন, সেই রোড ম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি। রিফর্মসের কথা বলেছেন, সেই রিফর্মসগুলো কোন কোন বিষয়ে করতে রিফর্মস, তবে সেগুলো কিছু কিছু তিনি আভাস দিয়েছেন। আমি জানি এত অল্প সময় সবই সম্ভব না, কিন্তু সেগুলো সম্পর্কে একটা ধারণা থাকলে তাহলে আমরা আরো বেশি করে আপনার একটা মানে ধারণা করতে পারতাম যে ঘটনা আসলে ভালোর দিকে যাচ্ছে। যাই হোক, আমরা আশা করি যে ঘটনা ভালোর দিকে যাক, এটাই আমাদের প্রত্যাশা। গতকাল যে ঘটনা ঘটেছে, আপনার সচিবালয়ে ঘেরাও করে আপনার আনসার এবং অন্য সব কিছু লোকদের নাম পোশাকধারী লোক তারা গোলযোগ সৃষ্টি করে তারা সেখানে একটা সমস্যার সৃষ্টি করতে চেয়েছিল, ছাত্ররা সেটাকে নস্যাৎ করে দিয়েছে। কিন্তু এটা কিন্তু অশনি সংকেত, এটা ভালো লক্ষণ নয়। অর্থাৎ যারা পরাজিত তারা এখন আবার বিভিন্ন ভাবে সে চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য। তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন, এই বিষয়গুলোকে কখনই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। আর আমি দেশের বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান যারা সমস্যা আছে সব জায়গাতেই, তাদের কাছে অনুরোধ করব যে যখন ফ্যাসিবাদ ছিল তখন তো ধারাবাহিক কথা চিন্তাও করতে পারতেন না, কথা বলার সুযোগ পেতেন না। এখন সুযোগ এসেছে, সময় দিন নতুন সরকারকে, তারা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে এবং সেইভাবে তারা কাজ করবে। কিন্তু এইভাবে ঘেরাও করে, সচিবালয়ে ঘেরাও করে, বাধ্য করে কোনো কিছু আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না, জনগণ সেটাকে ভালো চোখে দেখবে না।